নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। সবাই কেমন আছেন? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন। আমরাও ঠিকঠাক আছি। কেয়ার অফ পুষ্পিতা থেকে আমি পুষ্পিতা বলছি। তো আমার এখনকার কন্টেন্ট হচ্ছে সন্দীপ। তো সন্দীপকে নিয়ে গতকালও একটি ভিডিও করেছিলাম। সন্দীপের মায়ের হাত ভেঙে গেছে। এই নিয়ে মনে হয় 3 দিন হলো। 3 দিন পরে প্লাস্টার করে দিয়েছে, বা হাতে চিড় ধরেছে। হাড় পুরো ভাঙেনি, চিড় ধরেছে। চিড় ধরতে তো বয়স হয়েছে, তো প্লাস্টার তো করতেই হবে। এবং তৎক্ষণাৎ পারেনি, ঠিক আছে, উচিত ছিল তৎক্ষণাৎ, কিন্তু ঠিক আছে, সবসময় তো বললেই হয় না। ও চেষ্টা করেছে, চেষ্টা করে করিয়ে নিয়েছে, ঠিক আছে, সবটাই ঠিক আছে। ট্রিটমেন্ট চালাতে হবে এখন বেশ কিছুদিন। তো হাতটা, ওই হাত নিয়ে তো কোনো কাজ করতে পারবে না। এবং ডান হাতেও রোজ দেখো, দুটো হাত দিয়ে কাজ করে যে শান্তি পাওয়া যায়, যে জোর পাওয়া যায়, সেটা তো সম্ভব নয় এক হাত দিয়ে কাজ করার। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সন্দীপের মা একা হাতে যথাসাধ্য চেষ্টা করে কাজ করছেন, এবং ওরা সপরিবারেই করছে। মানে ওর বাবাও করছে, সন্দীপও করছে। হেল্প না করলে তো হবে না পরিবারে, সেটাই নিয়ম। একটা পরিবারের কাউরির কিছু হলে তখন পরিবারের অন্য সদস্যদের হাত লাগাতে হয়, বিশেষ করে সংসারের কাজে এবং বাইরের কাজেও। এখনকার দিনে বাইরের কাজেও, মানে সংসারের কাজে হাত লাগাতে হয়, না হলে কী করে হবে? তাকে তো সুস্থ রাখতে হবে না? তো সেই ব্যবস্থায় ওরা করছে, যথাসাধ্য চেষ্টা করছে। কিন্তু কিন্তু মানে ডিজিটাল ভিখারি সন্দীপই বলি, অত ডিজিটাল ভিখারি ও পরে কথা। সন্দীপের মার বেশ চ্যাটাং চ্যাটাং কথা আছে ভাই, আগাগোড়া চ্যাটাং চ্যাটাং কথা আছে আগাগোড়া। তোমরা বলছো যে মাকে দেখে না, এ করে না, হ্যান করে না, ত্যান করে না, একটা কাজের লোক রাখতে। উনি কাজের লোক রাখবেন না, ওনার মঙ্গলের জন্য সব ভালোবাসা সন্দীপের ভিউয়ার্সরা, ভালোবাসা লোকরা সবাই বলছে। এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও কিন্তু এই বিষয়টার ওপর কেউ খারাপ কথা বলেনি, কারণ তারাও তো প্রত্যেকেই মানুষ। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে ঠিকঠাকই কথা বলছে। তো ওর মার কাজের লোক রাখবো না, আমি ওই বলে বলে অর্ডার দিয়ে কাজ করাতে পারবো না ভাই। কাজের লোক রাখলে এখন কাজের লোক রাখতে গেলে, বাড়ির কাজ করাতে গেলে, এটা অর্ডার দিয়ে করানো নয়, তাদেরকে সেই মতন কথা বলেই আমরা সবাই কাজ করাই। এবং রেগুলার যখন আসে সে, তখন বলতে হয় না, আমরা প্রত্যেকেই করি এটা। এই ওখানটা একটু ঝাড় দিয়ে দাও ভালো করে, কোনটা আজকে একটু ঝাড় দাও তো, এখানটা একটু ভালো করে মুছে, তো কোনাগুলো ভালো করে মোছা হচ্ছে না। কারণ ওরাও তো 5 বাড়ি কাজ করে। ওরা তো শুধু আমাদের বাড়ির একটা বাড়ি কাজ করলে ওদের চলবে না, পেট ভরবে না, সংসারও চলবে না। সুতরাং সেখানে বলে বলে অর্ডার দিয়ে কাজ করাবার মতো কোনো প্রশ্নই নেই। হ্যাঁ, তাহলে তারাও করতো না। এখনকার দিনে অর্ডার দিয়ে কাজ করা তারাও ছেড়ে দিয়ে চলে যাবে, সঙ্গে সঙ্গে যেটুকু করছিল সেইখানে স্টপ করে দিয়ে তারা চলে যাবে। এখনকার দিন আর আগেকার দিনের মতো নেই। ওনার আসলে কোনো দিনই কাজের লোক রাখেননি, তো যার জন্যই মনে হচ্ছে ওনার। কিন্তু একটা সময় তো আস্তে আস্তে আসছে না, কাজের লোক তো রাখতেই হবে, না হলে চলবে কী করে? এখনও উনি এক হাত দিয়ে চেষ্টা করছেন, বাড়ির প্রত্যেকেরই খুবই অসুবিধা হচ্ছে, এবং ঘন ঘন পড়েও যাচ্ছেন। দেখো, পা পিছলে পড়ে গেছে, সার্ফে কাচাকুচি করছিল, তারপরে টাইলসের মেঝেতে উঠতে গিয়ে পা হড়কে গেছে। সার্ফ ছিল তো, পা হড়কে গেছে, হড়কে গিয়ে হাতটায় চিড় ধরেছে। পুরো ভেঙে যায়নি। পুরো ভেঙে গেলে ওই হাত নিয়ে উনি কিছুক্ষণ বাদে সন্ধেবেলায় কাকির বাড়ি গান শুনতে যেতে পারতেন না। অসম্ভব ব্যাপার। আমি এই বিষয়ে বেশ কিছু কথা বলবো তোমাদের কাছে। আগেও দেখেছি সন্দীপ বলেছে যে মানে নাম বললে মনে হয় অসুবিধা, তবে টিনুর নাম তো নিচ্ছি, অসুবিধার কিছু নেই। তো যাই হোক, সন্দীপ বলেছে ওই যখন ওর মায়ের দাঁতে সেলাই পড়েছে, বলেছে সন্দীপ যে মায়ের দাঁত তুলতে গেছি, ওখানে সেলাই পড়েছে। দেখো, সেলাই পড়লে কোনো মানুষের দাঁতে, আমাদের তো সকলেরই কম বেশি দাঁত তোলা হয়, এটা হয় বাড়িতে এবং হয়েওছে। কিন্তু সেলাই পড়লে সেই জায়গাটায় 3 দিন কিচ্ছু খাওয়া যায় না, লিকুইড খেতে বলে ডাক্তার, এবং ঠান্ডা দিতে বলে, গরম দেবেন না। সেলাই থাকে না দাঁতে একটা, এবার সেটা নিজের থেকেও খুলে যায়, এবং ডাক্তার কাছে গিয়ে খুললেই বেটার। আমরা তাই করি, ডাক্তারের কাছে গিয়েই খুলি। তবে নিজের থেকেও পড়ে যায়, দেখেছি, সুতোটা নিজের থেকেও পড়ে যায়। হ্যাঁ, তো এইভাবে 3টে দিন অন্তত করতেই বলেন।
এবং শক্ত কিছু চিবিয়ে, ওই যে বললাম লিকুইড খাবার খেতে বলেন, চিবিয়ে চিবিয়ে দাঁতে খেতে বারণ করেন, কারণ সেই মুহূর্তে খাওয়া সম্ভব নয়। কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়েও সন্দীপ বলেছিল যে মায়ের দাঁতে সেলাই পড়েছে, অথচ রাত্রেই দেখেছি যথাসাধ্য মানে ওরা সবাই যা খাচ্ছে ওর মাও তাই খাচ্ছে। পরের দিনও সকালবেলায় ওরা তো ভাত খায়, সুগারের পেশেন্ট, যদিও ওর মা সুগারের পেশেন্ট, হ্যাঁ ভালোই সুগার আছে, রেগুলার ভাত খায় সকাল বিকেল দুপুর রাত্রে, এখন ইদানিং দেখছি রুটি খাচ্ছে। তো যাই হোক, ভাত সকালবেলাও দেখেছি টিফিনে ভাত ভালোই চিবিয়ে সবার সাথে বসে খেয়েছে। আমি বুঝতে পারি না এই যে মিথ্যে কথাগুলো বলে লাভ কী হয় সন্দীপের, লাভ কী হয়? মাকে এরকম আর একটা জায়গায় তুলে রেখে লাভটা কী হয়? মাও তো 5জন মানুষের মতন মানুষ, তাই না? তাহলে তার তিলকে তাল করে বলে লাভ কী হয় সন্দীপের? কী পায় সন্দীপ? নাকি মাই শিখিয়ে দিয়েছে যে বলবি আমার দাঁত তুলেছে না, দাঁতে সেলাই পড়েছে বলবি? কারণ ও তো মায়ের চেলা, মানে মায়ের চেলা সব সন্তানই। আমরা কি আমাদের মা বাবা নেই কিন্তু চেলা ছিলাম না? অবশ্যই ছিলাম। কিন্তু ও মা যা বলে হ্যাঁ বললে, আমি হ্যাঁ বলছি মা, তুমি কিছু মনে করো না মা, আমি হ্যাঁ বলছি গো, আমি কি না বলে ফেলেছি? তাহলে সরি মা, ভুল করেছি মা, হ্যাঁ বলছি, এরম ছাগল টাইপের। তো যাই হোক, দাঁত সেলাই পড়লে কখনো দাঁতে চিবিয়ে খাওয়া সম্ভব নয়, সেখানে একটা মস্ত বড় মিথ্যে কথা বলেছে। আমার এই জন্যই না খারাপ লাগে। হাত ভেঙে গেলে সেই মানুষটা না কখনো সন্ধেবেলায় গান শুনতে যেতে পারে না। এই 3 দিন যে পড়েছিল হাত ভাঙা নিয়ে, হাত ভেঙে গেলে কখনো এরমভাবে থাকতে পারতো না, থাকতে পারে না। কারণ কেউ ঘাসে মুখ দিয়ে চলি না আমরা এখানে, কেউ ঘাস খায় না, সব খাবার দাবার খেয়ে রান্নাবান্না করে খাবার দাবার খেয়ে থাকি, বুঝতে পারলাম? সুতরাং হাত ভেঙে গেলে উনি পারতেনই না হেসে হেসে কথা বলতে, কখনো পারতেন না। উনি দেখাতে চান আমি বিশাল একজন কিছু, আগাগোড়াই দেখাতে চান, এবং পরিষ্কার বলল তোমরা বলেছ আমার কাজের লোক দরকার নেই, আমি কাজের লোক রাখবো না। কতদিন কতদিন কতদিন? একটা সময় আসবে কাজের লোক ছাড়া চলবে না। একটা সময় আসে মানুষের, কাজের লোকের জন্য পয়সা রাখতে হয় আর ওষুধের জন্য পয়সা রাখতে হয়, মানে ডাক্তার খরচা আর কাজের লোক, এই দুটোর জন্য না পয়সা, মাসকাবারি পয়সা, আমাদের তো সব সংসারে বুঝে চলতে হয়। হ্যাঁ, সব সংসারী মানুষ বুঝে চলতে হয়। আরও তার মুকেশ আম্বানি ঘরে জন্মায়নি যে যথা ইচ্ছা খরচা করবো, নীতা আম্বানির মতো 4-5 লাখ টাকার চা খাবো, কাপটার দামই 4-5 লাখ টাকা, বুঝতে পারলাম? জন্মায়নি। আমরা পরিশ্রমী মানুষ, পরিশ্রম করে সংসার চালাতে হয়, বেঁচে থাকতে হয়। সুতরাং কতদিন এই পরিশ্রমের সঞ্চয় থেকেই একটা সময় আসে না মানুষের কাজের লোকের ওপরে ডিপেন্ডেন্ট হতে হয়। তখন কি করবে শিলাদেবী? তখন তো সে অর্ডার তারা দেবে, শিলাদেবীর অর্ডার তখন তারা গ্রাহ্য করবে না। হ্যাঁ, বয়সকালে তাই হয়, সংসারের নিয়মিতায়। যে মানুষটা একসময় দাপিয়ে বেড়াতো সংসারে, মানে দাপিয়ে মানে অন্যভাবে কেউ ভেবো না, মানে সংসারের মাথা থাকতো, একটা সময় না সেই মানুষটা সংসারের বোঝা হয়ে যায়, বোঝা হয়ে যায়। তাহলে চারিদিকে এত বৃদ্ধাশ্রম গজিয়ে উঠতো না। চারিদিকে ছেলেমেয়েরা এখন পড়াশোনা করতে যায়, তাদের জীবন কেরিয়ার গড়তে যায়, সব বিদেশে চলে যাচ্ছে, এখানে কজন পাচ্ছে? আবার এদেশে থাকলেও তারা আলাদা থাকার চেষ্টা করে। এটা নতুন নিয়ম, নতুন জেনারেশনের নতুন নিয়ম হয়েছে যে আলাদা থাকলে যদি ভালো থাকে তো তাই থাক, কিন্তু তবু কাজের লোকের উপর ডিপেন্ড হয়েই থাকতে হয় বয়স্ক বাবাদের। শিলাদেবী কতদিন এই যে বড়াই করে বললেন, কতদিন ওনাকে যে সবাই ভালোবাসার লোকরা, সন্দীপের ভালোবাসার লোকরা এতবার বোঝাচ্ছে, উনি যে ফট করে একটা উত্তর দিলেন, এই উত্তরটার যুক্তি কতখানি আছে, উত্তরটা কতখানি তাৎপর্যপূর্ণ, উত্তরটা কতখানি গুরুত্বপূর্ণ, সেটা কি কখনো চিন্তা করে বলেছেন? উনি করেন না, উনি আগাগোড়াই এইরকম চ্যাটাং চ্যাটাং কথা বলে চালাবার চেষ্টা করছেন। হবে না, হবে না। অনেক সময় না পড়ে যায়, মাথা ঘুরে, হার্টের প্রবলেম থাকলেও পড়ে যায়, চোখ অন্ধকার হয়ে যায়, মাঝে মাঝে পড়ে যায়। সুতরাং ভালোই তো বয়স হয়ে গেছে, ভালোই বয়স হয়েছে। দেখো আমরা চুলে কলপ যতই করি, এই যে আমি এখন করিনি, তোমরা আমাকে দেখে বুঝছো না, আবার করলে একটু কচি কচি লাগবে, আমি তখন কচি হয়ে যাব। কিন্তু তাই বলে কি আমার বয়সটা এক জায়গায় থেমে যাবে, কচি হয়ে যাবে? আমি তো বুড়ি হয়ে যাচ্ছি, এটাই তো নিয়ম জগতের ভাই।
একদিন জন্মাবো, একদিন ঘাটে যাব, এটাই তো নিয়ম। মধ্যেখানে এই নাটকটা আমাদের করে যেতে হয়। তো যাই হোক, ওনার এই চ্যাটাং চ্যাটাং কথার জন্য না উনি অনেকের মানে ভালোবাসা পাননি। ওনার চ্যাটাং চ্যাটাং কথা, আমি একা সব পারি, এই একটা মনোভাব ওনার আছে। এই একটা মনোভাব উনি আগাগোড়া বজায় রেখেছেন। সন্দীপ কিন্তু হাড়ে হাড়ে বুঝছে, হাড়ে হাড়ে বুঝছে যে মায়ের এই চ্যাটাং চ্যাটাং কথা আমার কতখানি ক্ষতি করছে, হাড়ে হাড়ে বুঝছে। কিন্তু বলতে পারছে না, যে মাকে একেবারে ভীষণ ভালোবাসে। বাবারে, ভালোবাসার চেয়ে ভয় পায় বন্ধুরা, ভালোবাসার চেয়ে ভয় পায়। এটা ভয়ের লক্ষণ, এটা ভালোবাসার লক্ষণ নয়। ওর বাবাও এই ওর মা সাংঘাতিক ডেঞ্জারাস মানে মহিলা। ওর বাবাও এই জন্য মানে ভয় পেয়ে চুপ করে থাকতেন। ভয় পাওয়া মানে কি? অশান্তি, চেঁচামেচি, নোংরামি হবে, এই ঘেন্না, মানে এই পরিবেশটাকে তো আমরা প্রত্যেকেই ঘেন্না পাই না? প্রত্যেকেই ঘেন্না পায়। যে সংসারে কাজকর্ম করবো, শান্তি মুখে সবাই হাসি মুখে থাকবো। হ্যাঁ, এদিক ওদিক তো হবে, মনোমালিন্য তো হবেই, হবেই, এটা প্রত্যেক সংসারে হয়। তাই বলে ওই রকম অত্যাচার, উনি অত্যাচারী মানুষ, একটি অত্যাচারী মানুষ, দাপিয়ে বেড়ানোর মানুষ। উনি ভুলে গেছেন ওনার বয়সটা, উনি ভুলে গেছেন 14 বার পড়ে গেলে ছেলেটার কি অবস্থা হচ্ছে। ছেলেটা কজনকে নিয়ে দেখবে, সন্দীপ কজনকে আগলাবে। এখন তো নেজে গোবরে হচ্ছে সন্দীপ আর সন্দীপের বাবা। উনিও অবশ্যই হচ্ছেন, কিন্তু ওনার এই চ্যাটাং চ্যাটাং কথার জন্য তো উনি হচ্ছেন না। ভুগতে হচ্ছে তো সন্দীপের বাবাকে আর সন্দীপকে, কিষাণকেও দেখতে হচ্ছে, সংসারটাও সামলাতে হচ্ছে, যথেষ্ট পরিমাণে কাজ করতে হচ্ছে, বাড়িটা যথেষ্ট বড়। তাহলে সন্দীপ আর সন্দীপের বাবার হাড় হিম হয়ে যাচ্ছে। কিন্তু সন্দীপ 100% বুঝছে ওর মায়ের এই চ্যাটাং চ্যাটাং কথার জন্য অনেক কিছু হারাতে হয়েছে ওকে। আমার মনে হয় সন্দীপের না মাকে একটু বোঝানো উচিত যে মা, তুমি এই দৈববাণীগুলো এবার বন্ধ করো। বয়স হয়েছে তো, হরকে তো অনেক বারবারই যাচ্ছ, হরকানোর ফলও সবাই দেখতে পাচ্ছি, খরচাও হচ্ছে হরকাবার ফলে। তার থেকে একটা কাজের লোক রাখো, কাজের লোক রাখলে কি যে হরকাবে না তার তো কোনো মানে নেই। কাজ যখন হরকাবা তখন হরকাবই আমরা, যখন যেটা হওয়ার তখন সেটা হবেই। অ্যাক্সিডেন্ট বলে কয়ে আসে না, যখন যেটা হবার তখন সেটা হবেই। ভবিতব্য বলে এটাকে, এগুলোকে ভবিতব্য বলে। কিন্তু ওনার এই চ্যাটাং কথা না শুনলেই মাথা গরম হয়ে যায়। ওনার সন্দীপের ভালোবাসার লোকরা ভালোভাবে বোঝাচ্ছে যে সন্দীপ তুমি ভালো একটা কাজের লোক রাখো। আজকে না অনেক দিন ধরে আমরাও কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও বলেছি যে এটা কাজের লোক রাখো, বাসন মেজে দেবে, ঘর মুছে দেবে, তাহলে তো অনেকটা হেল্প হয় না? উঠোনটা একটু ঝাঁট দিয়ে দাও, অত বড় উঠোন যদিও ঝাঁট দিতে কেউ চায় না, শহরের লোক তো ফ্ল্যাটে কাজ করতে বেশি খুশি হয়। এই আমাদের মতন যাদের বাড়ি আছে না, খুব একটা খুশি হয় না। ফ্ল্যাট ওদের 10-12টা 15টা কাজ নেয় ওরা হাতে। ওরা সব ফ্ল্যাটবাসী পছন্দ করে, কারণ ওই 3 BHK 4 BHKই তো, 2 BHKই তো, 1 BHKও আছে। এর মধ্যেই ওরা এই জোনটার মধ্যেই ওরা থাকতে ভালোবাসে। উঠোন নেই, সিঁড়ি ঝাঁট নেই, ছাদ ঝাঁট নেই, কোনো বাড়তি কোথাও জল দিয়ে ধোয়ার নেই, যার জন্য জব করে ঢোকে, কাজ করে বেরিয়ে আসে। আমাদের মতন যাদের বাড়িঘর এখনও পর্যন্ত অবশিষ্ট আছে, হ্যাঁ, যারা আমরা বাড়িতে থাকতেই বেশি পছন্দ করি, তাদের এই উঠোন যদি বলি উঠোন ঝাড় দিতে হবে তাহলেই হয়ে গেল। কি সপ্তাহে রোজ দিতে হবে না একদিন দিলেই হবে? ভাবো, আজ সেই দেওয়াটা যে কী ভয়ঙ্কর দেওয়া, সে আমরা যারা কাজের লোক রেখেছি সবাই জানি, সবাই জানি। যদিও আমার এখন কাজের লোক নেই, কেন আমি মনের মতো না পেলে রাখতে পারছি না। কাজের লোক তো অবশ্যই দরকার ভাই। সকাল থেকে উঠে 4টে পর্যন্ত খাটতে কোন মানুষের ভালো লাগে? হ্যাঁ, রান্নাবান্না করে চারদিক গুছিয়ে গেছি, তখন আমার কাজের লোক আসুক, একটু বসবো, স্নান টান করে ঠাকুর দিয়ে নেবো, আসবে, এবার এসে করে দিক, এটা সবাই চায়। তারপরে ছেলের বউ এসে যাক, হাতে হাতে তো করতে পারবে। কিন্তু ওর মায়ের তো সেসব কোনো নয়। তোমরা বোঝার চেষ্টা করো, ওর মা একদম অন্য টাইপের। বললাম না, এই শিলা দেবী হচ্ছে ওদের সংসারের না মাথা বানাতে গিয়ে না, সন্দীপ ও মাকে মাথা বানাতে গিয়ে মাথা এরম হয়ে যাচ্ছে দিন দিন। সন্দীপের মাথা এরম হয়ে যাচ্ছে, সন্দীপের বাবার মাথা তো আগাগোড়াই এরম ছিল, সন্দীপের মাথা এরম হয়ে যাচ্ছে, বুঝতে পারছি?
মাকে কন্ট্রোল করার সন্দীপের মধ্যে নেই, নেই। একসময় লাই দিয়েছে না, টিনু যখন ছিল লাই দিয়েছে তো, আমার মা সব পারে, খাটতে পারে, এই পারে তাই পারে, তাহলে হরকাচ্ছে কেন এতবার? যদি সবই পারে, বুঝে চলতে পারে না, শুধু সবই পারে, বুঝে চলতে পারে না। তোমার ভিউয়ার্সদের ওপরেই তোমার ভিডিও নির্ভর। তাদেরকে অ্যাভয়েড করতে পারে, তাদেরকে চ্যাটাং চ্যাটাং কথা শোনাতে পারে। আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ওপরেই তোমার ভিডিও নির্ভর করছে, শুধু তোমার নয়, সকলের সকলের। যেরকম আমাদেরও তোমাদেরকে দরকার, তোমাদেরও আমাদেরকে দরকার, ভিউয়ার্সদেরও দরকার, কন্ট্রোভার্সি ক্রিয়েটারও দরকার, ব্লগারদেরও আমাদের দরকার, তোমাদেরও তাই দরকার। মাকে বোঝাও সন্দীপ, মাকে বোঝাও। যদিও উনি সব জানতা, অতি বেশি বোঝেন, কিন্তু শরীরটা তো বুঝছে না। শরীরটা তো বুঝবে না, তার তো একটা বয়স হয়েছে, হাড় গোড় সবাই একটা বয়স হয়ে গেছে। হাজার একটা অসুখ ধরে যায় যখন বয়স বাড়ে না, দুর্বল, রক্ত জোর কমে যায়, তো হাজার একটা অসুখ ধরে যায়, আমি না চাইলেও আমার ধরে যাবে। এগুলোই স্বাভাবিক, এটাই জীবন, এটাই বাস্তব। আর আমাদের মতো সাধারণ করে না ব্যায়াম, শরীরচর্চা, হ্যান ত্যান, গোষ্ঠীর পিণ্ডি, ওসব হয় না, কাটতে কাটতে অবস্থা খারাপ হয়ে যায়। ওই জন্য কাজের লোক ভীষণ দরকার, ভীষণ দরকার কাজের লোকের। কাজের লোক ছাড়া ভাই হয় না, বলে লাভ নেই, হয় না, চলে না, একটা বয়সের পর আর কাজের লোক ছাড়া চলতে পারে না। তোমার মাকে বুঝিও, তাকে অর্ডার করতে হবে না, সেই একদিন তোমার মাকে অর্ডার করবে, এই সময় আসতে চলেছে। সুতরাং মাকে বোঝাও, সময় থাকতে কাজের লোক। হ্যাঁ, বুঝতে পারছি এখন পরিস্থিতি খুবই গণ্ডগোলের, খুবই গণ্ডগোলের। খরচা সামলাতে তোমার অবস্থা হিমশিম, মানে তুমি হিমশিম খাচ্ছ, সব বুঝতে পারছি, কেন বুঝবো না? সংসারী মানুষ, সংসার করছি, আর বুঝবো না তাই হয় কখনো? সব বুঝতে পারছি, কিন্তু মাকে একটু বোঝাও যে চ্যাটাং চ্যাটাং কথাগুলো যেন না বলে। কারণ তোমার ভালোবাসার লোকরা বহু কাল থেকে তোমাকে বোঝাচ্ছে, তারা প্রত্যেকে তোমাকে ভিউজ দিচ্ছে, তবে যতটুকু ভিউজ হচ্ছে, তাদেরকে এই ধরনের কথা, এই তোমরা বলো, এই রাখতে আমার ছেলেকে কাজে বলছো, কাজের লোক রাখতে মায়ের জন্য, আমার কাজের লোক রাখবে না, আমি অর্ডার দিয়ে কাজ করাতে পারবো না, যতদিন পারবো নিজে করব। এরকম বহু বড় বড় কথা বহু মানুষ বলি আমরা, বলে, বলবেও। তারা মনে করে আমরা সব পারবো, কিন্তু বয়স তো পারবে না, বয়সটা তাকে থামিয়ে দেবে, বয়সটা তাকে থামিয়ে দেবে, করতে দেবে না। মন চায়, মন সবুজ থাকলে হবে কি, বয়স তো হলুদ হয়ে যাচ্ছে, হলুদের থেকে তো আবার কালো হয়। হাজার একটা ডাক্তারের পেছনে খরচা যাবে এরপরে। সুতরাং সংসার চালাতে গেলে সন্দীপকে যে কী মাথায় কী হেডেক নিতে হচ্ছে, সেটা ওর মা বোঝার চেষ্টা করছে না। ওর মা ভাবছে আমি দুটো বাসন মেজে দিয়ে এ করে দিই, তা করে দিই, এই যে সন্দীপকে বাসন মাজতে হচ্ছে, এই যে এই কাজগুলো করতে হচ্ছে, ছেলেটার ওপর তো চাপ পড়ছে। এখানে একটা কাজের লোক থাকলে আজকে সন্দীপ একটু তো রিলিফ পেতো, ভিডিও আর একটু বড় দিতে পারতো, দিলে ওর ঘরে তো দুটো পয়সা ঢুকতো। এই বাস্তব ভাবনা চিন্তা শিলাদেবীর জিন্দিগিতে ছিল না, নেইও এখনও, এখনও নেই, এতটা বয়স হয়ে গেছে, বাস্তব ভাবনা চিন্তা ওনার মাথায় নেই, যার জন্যই সন্দীপকে না ওর মায়ের জন্যই এতটা নাজেহাল হতে হচ্ছে। সন্দীপের আজকে এই দুরবস্থার জন্য ওর মাই বিরাট দায়ী, বিরাট দায়ী সব ব্যাপারে, বিরাট দায়ী। আর মাই শিখিয়ে দেয় মনে হয় যে দাঁত দাঁত সেলাই পড়লে চিবিয়ে চিবিয়ে ভাত খাচ্ছে। মিথ্যে কথা বলার দরকারটা কি? মিথ্যে কথা সব ব্যাপারে। হাত ভেঙে গেলে কখনো উনি গিয়ে সন্ধ্যেবেলা গান শুনতে পারতেন না, পারতেনই না। তুমি প্লাস্টার করেছো, 2 দিন দেরি হয়েছে, হ্যাঁ বয়সকালে সঙ্গে সঙ্গে সব করতে হয়, সেটা সংসারে সবসময় সম্ভব হয় না, আমরাও বুঝি, বলতে ভালো লাগে, করা যায় না, বলতে অনেক কিছু ভালো লাগে, করা যায় না, বুঝি, সংসারী মানুষ তো বুঝি সবটাই। কিন্তু তোমার মায়ের চ্যাটাং কথা বন্ধ করতে বলো, তোমার যেটুকু ভিউজ হচ্ছে তারাও আস্তে আস্তে কেটে পড়বে তোমার মায়ের এই চ্যাটাং চ্যাটাং কথায়, একটু বন্ধ করতে বলো। কারণ তোমার তো ইউটিউবই সব না,
সুতরাং তোমার মা যদি তোমার মঙ্গল চান, সংসারের মঙ্গল চান, ইউটিউবের ভিডিওর ওপরেও নজর দিন, তোমার কাজের ওপরেও নজর দিন। যে আমার ছেলের ছোট্ট ছোট্ট ভিডিও দিচ্ছে, ঠিক মতন কিছু করতে পারছে না ছেলেটা করে তো জীবন যাচ্ছে, করতে পারছে না, তাহলে ছেলেটার এই ভিডিওটাই যখন সব, তাহলে ভিডিওটা আর একটু নিখুঁতভাবে করুক, একটু বড় করুক, কারণ এটা ছেলে খেলার জায়গা নয়। আমি পারি না, আমি অক্ষম, মানে নিজের ওই যে একই কথা, কাজের জন্য পারি না, তবু চেষ্টা করে যাচ্ছি। সন্ধেবেলায় সকালবেলা সব কাজ সেরে রাখছি, সন্ধেবেলায় আমার কোনো কাজ করাতে পারবে না, আমার ভিডিও আছে, আমার ইউটিউবের কাজ করব। একদম কঠোর বলে দিয়েছি, কেউ বললেও আমি করব না। আমি সেইভাবেই সকাল থেকে গুছিয়ে রাখি, যাতে আমাকে আর সন্ধেবেলায় এইটা করো ওইটা করো, হ্যাঁ বাড়তি কোন কাজ, যেরকম জামা কাপড় কেচে সন্ধেবেলা ছাড়া মেলার আমার উপায় হয় না, যেহেতু ছাদটা আমার পুরো ঘেরা, সন্ধেবেলায় গিয়ে মেলে দিয়ে আসি। সকালবেলা সেই ঝামেলাগুলো রাখি না, এই ইউটিউব সেরে সব কাজ সেরে এই ভিডিও আপলোড করে তারপরে টুকটুক করে গিয়ে মেলে দিয়ে আসি, শুকাক না, অসুবিধা তো নেই কোথাও। কিন্তু সন্দীপের মায়ের না একটু বুঝতে হবে, ছেলেটার ভিডিওটা আর একটু বড় দেওয়ার দরকার, ভিডিওর কাজটা ওকে একটু মাথা ঠান্ডা করে করতে হবে, ভিডিওর কাজটাও যে নিখুঁতভাবে এডিটিং করে সেই জায়গাগুলো যেন ওকে একটু করতে দিতে হবে, তাহলে না হলে ও ছেলেটারও মানে সাম রাখবো না কুল রাখবো সেই অবস্থা হয়ে যাচ্ছে। ভিডিওই তো দিতে পারছে না বেচারি, কী করে দেবে ও, কী করেও দেবে? যেটুকু ভিউজ হচ্ছে সেটুকু ওই শিলা দেবীর জন্যও নষ্ট হতে চলেছে, অথচ মা তার সন্তানের মঙ্গল চাইছে দিনরাত বসে বসে। এটা মঙ্গল? ভিডিও ছোট হয়ে যাচ্ছে, এটা মঙ্গল? ছেলেটার উপর কী চাপ যাচ্ছে সবাই বুঝতে পারছে, ওর মা বুঝছে না। শুধু আমি বাসন মানে কাজের লোক রাখবো না, এই একটা মানধাতার আমলের কনসেপ্ট নিয়ে শিলাদেবী জীবন কাটাচ্ছেন। এইটা কি জীবন কাটানো হচ্ছে? সংসারের সবাই নাজেহাল হয়ে যাচ্ছে। আর একটু চিন্তা ভাবনা করে তোমার মাকে চলতে বলো, তুমিও চলো আর একটু চিন্তা ভাবনা করে। মায়ের সব কথায় হ্যাঁ মিলাতে যেও না, কারণ মায়ের তো বয়স হয়েছে, সব সময় মানে সব কথা যে একদম 100% ঠিক বলছেন তা নয়। তোমাকে চিন্তা করতে হবে, তোমাকে চিন্তা করতে হবে, তোমার সংসার তোমাকে চিন্তা করতে হবে, সংসারটা এখন তোমাকে চিন্তা করতে হবে বিষয়গুলো নিয়ে। যে একটা কাজের লোক এসে বাসন মাজা, ঘর মোছা, মানে তোমাদের যে নিত্য প্রয়োজনীয় যে সব কাজ, সেটা যদি করে দেয় কত সুবিধা হয় বলো তো। আমাদের শহরে হলে তো হোম সার্ভিস আছে, তারপরে ব্লিঙ্কিট, জোম্যাটো, সব কিছুই আছে, মানে রোজকার খাবার দেওয়ার মতন সামনে কোনো হোটেলে বলে দিলেও পাওয়া যায়, গেলেই বেরিয়ে পাওয়া যাচ্ছে। আমাদের তো আর অত দূরে যেতে হয় না, শহরের মানুষদের ঘরের কাছে সব আছে, রুটি করছে, তরকা করছে, কী চাই তোমার, কী চাই, সব কিছু হাতের কাছে। শহরের মানুষরা অনেক অসুবিধার থেকে দূরে আছেন, কিন্তু তোমার ক্ষেত্রে তো তা নয়, তোমাকে যা করবে সেই বাদ করলা, না হলে বটতলা। ভাবো, মায়ের কথায় সবেতে হ্যাঁতে হ্যাঁ মিলিও না, সে সময় চলে গেছে। এবার নিজের কেরিয়ারের মানে নিজের ভিডিওর দিকে তাকাও, যাতে দুটো পয়সা আরও বেশি কী করে আসবে, তাহলে তোমাদেরই উপকার হবে, তোমাদেরই উপকার হবে। একটা কাজের লোক রাখতে তোমাকে আর এত চিন্তা করতে হবে না। বোঝাতে পারলাম? খুব অবাক লাগে এই মানুষটিকে দেখলে, এই মানুষটা সংসারের খুব মঙ্গল চায়, বেশি মঙ্গল, জানো তো, অতি শব্দটাই খারাপ, অতি শব্দটাই খারাপ, বেশি মঙ্গল চাবার ভালো নয়। মঙ্গল অমঙ্গল যতটা আমাদের দ্বারা সম্ভব ততটা আমরা চাইবো, নিজেদের জিনিস নিজেরা 100 বার সবাই চাই, তোমার মাও চাইছেন, ঠিক আছে, কিন্তু তোমার মা বারবার হড়কে যাচ্ছে, বয়স হয়েছে, উনি গুরুত্বই দিচ্ছেন না। এর পেছনে তো তোমার পয়সা যাচ্ছে না, ডাক্তারের পয়সা যাচ্ছে, তোমাকে তোমার বাবাকে করতে হচ্ছে এত, হ্যাঁ সংসারের কাজ সবাই মিলে করা ভালো, কিন্তু ওনার যে হাতে ক্র্যাক হয়েছে, ভাঙেনি, ভাঙলেও উনি সঙ্গে সঙ্গে সন্ধেবেলায় গান শুনতে যেতে পারতেন না, ভাঙার যন্ত্রণা আলাদা, হাড় ভাঙা বুড়ো বয়সে যন্ত্রণা হবে না, যা বোঝাবে তাই বুঝবে সবাই, হাড় ভাঙার যন্ত্রণা হবে না, ছটফট করবে। তোমার মা সেটা করেননি,
হাতটা ফুলে উঠেছে, ক্র্যাক হয়েছে, সেটাও তো কম কথা নয় এই বুড়ো বয়সে। সুতরাং সময় এখনও আছে সন্দীপ, এখনও সময় আছে, কাজে লাগাও। তোমার ভালোবাসার লোকরা যখন বোঝাচ্ছে সেটা বোঝো আর কাজে লাগাও। মায়ের সব কথায় হ্যাঁ দিও, বলো না। মা যদি বলে হ্যাঁ হ্যাঁ, মা যদি বলে না না, এরম করো না। আর ওরকম করার দিন নেই, তোমাদের মঙ্গলের জন্য বলছি, দিন নেই। তোমার দিন দিন ভিডিও এরপরে দেখবে দিতেই পারছো না, অথচ ভিডিওর ওপরেই তোমার জীবন। আর তো কিছু তুমি আয় করো না কোনো দিক থেকে। সেই চাকরি বাকরি করলে সেটাও কিন্তু এই সময় এই মায়ের এই জেদে ছেড়ে যেত, কামাই করলে। বুঝতে পারলাম? তাহলে ভিডিওর ক্ষেত্রেও তাই। তোমার ভালোবাসার লোকরা বহুকাল থেকে বলছে, অথচ গুরুত্বই নেই তোমাদের কোনো। হ্যাঁ, বুঝতে পারছি আর্থিক সংকট চলছে, হতেই পারে, চলছে না মানে আর্থিক সংকট যেভাবে দেখানো হয়, তুমি আগাগোড়া একটু ট্যাঁটা আছো, আগাগোড়াই ট্যাঁটা, বলে তো লাভ নেই। তোমার মায়ের মতোই তুমি ট্যাঁটা, মা ছেলে ভীষণ ট্যাঁটা, তোমরা ভীষণ ট্যাঁটা। কিন্তু একটাই বলবো, মায়ের হাতে হ্যাঁ মিলিও না, সে সময় চলে গেছে। চিরকাল কাউরির একরকম থাকে না, বয়স হচ্ছে তো। এরপরে কাজের লোকই তোমার মাকে অর্ডার করবে, আর কাজের লোক ছাড়া চলবে না সংসার। কাজের লোক ছাড়া সংসার চলবে না, ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। কাজের লোক রাখতেই হবে। কাজের লোক আর ডাক্তারের পেছনে পয়সা, ওষুধের পয়সা, আমার মনে হয় বয়স হলে এই জিনিস দুটো আগে রাখতে হয় সরিয়ে। কারণ একটা ট্রিটমেন্ট করাতে গেলে কোনো বিষয়ে ডাক্তাররা এখন পরীক্ষা ছাড়া ট্রিটমেন্ট করেন না। পরীক্ষা ছাড়া এটা করে আসুন, ওটা করুন, এই ব্লাড টেস্ট করুন, এরকম সববার অভিজ্ঞতা আছে। সবাই কম বেশি ভুগছি তো আমরা, প্রত্যেকের ঘরে অভিজ্ঞতা আছে। ডাক্তাররা এখন টেস্ট ছাড়া, সবাই তো আর বিধানচন্দ্র রায় নয় যে শুনে দেখে বুঝে যাবে। কিছু টেস্ট করাতে হবে না, শুনে দেখে বুঝে যাবে, জব জব করে যাও তুমি এই ওষুধটা খাও, তোমার এইটা হয়েছে বলবে না। এখন ডাক্তার মানেই সে টেস্ট না করিয়ে কোনো চিকিৎসা করবে না। সুতরাং ভালো করে মাথা ঠান্ডা করে মায়ের হাতে হ্যাঁ মিলিও না। ওনার তো বয়স হয়ে গেছে, উনি চিরকাল যে আগাগোড়ায় জেদি বোঝাই যাচ্ছে, তোমার মায়ের থেকে জেদটা তুমি পেয়েছো, ট্যাঁটাগিরি জেদটা, আর কিছু ভালো জেদ নয়, ট্যাঁটাগিরি জেদটা পেয়েছো। ওই ট্যাঁটামি করলে তোমার মায়ের আর এখন চলবে না, তোমারও চলবে না। কারণ ভিডিওর ওপরেই তুমি নির্ভর, দেখতে পাচ্ছ তো ভিডিওর অবস্থা। এটা তোমাকে ভালো করে করতে হবে না। তো মায়ের হাতে হ্যাঁ মিলিয়ে তো তোমার আস্তে আস্তে ভিডিও করাও বন্ধ হয়ে যাবে। তখন তুমি কি করবে? তখন তুমি কি করবে এই বয়সে? বয়স তোমারও তো বয়স হচ্ছে না, সবার তো বয়স হচ্ছে। তোমার ঘরে কৃষ্ণই যদি 1-এ পড়ে, তাহলে নিশ্চয়ই সবার বয়স হয়েছে। যা করবে ভাবনা চিন্তা করে করো এখন থেকে, তোমাদের মঙ্গলের জন্য বললাম, মঙ্গলের জন্য। চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।